কি বলো, ছেলে কৃষক? না, কৃষকের কাছে আমার মেয়ে বিয়ে দেবো না। আচ্ছা, ছেলে কৃষক হলে কি সমস্যা? ছেলে কৃষক হলে অনেক সমস্যা আছে। কৃষক ছেলের কাছে কি কারণে আমার মেয়ের বিয়ে দেবো? একটা মানুষ চাইলে তো যে কোনো পেশায় কাজ করতে পারে। আমি আমার ছেলেরে পড়াইছি আইটি ডিপার্টমেন্টে, মেয়েরে পড়াইতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। এত পড়ালেখা করানোর পরে নিশ্চয়ই আমার মেয়ের আমি কোনো কৃষক ছেলের কাছে বিয়ে দিব না। কৃষক পরিবারের কাছে আমার মেয়ের বিয়ে দিলে আমার মান সম্মান থাকবে না। মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে মেয়ের জামাই কি করে, তখন আমি কি বলবো? আসলে আপনারা কিছু মনে করেন না, সবারই তো একটা প্ল্যান থাকে। আমার বোনকে এত পড়াশোনা করাইছি ঢাকা ভার্সিটিতে, অবশ্যই একটা শিক্ষিত ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু এই কথা একবারও বলি না যে আমাদের ফ্যামিলি সবাই অশিক্ষিত। ব্যাপারটা কিন্তু এরকম না, আমি শুধু বলছি আমরা কৃষি কাজ করি। শুনুন, এত কথা বাড়ানোর দরকার নাই। আপনারা যে কৃষক পরিবারের লোক সেটা আগে জানলে আমরা আপনাদের সাথে বসতামই না। এখন যদি বসেই পড়ছি, অনেক কথাবার্তা হয়ে গেছে, আমরা আর কথা না বাড়াই, আপনারা এখন আসতে পারেন। হ্যাঁ, আপনি বিশ্ব কথাটা ঠিকই বলছেন, আপনাদের অনেক সময় নষ্ট করছি। আমরা তাহলে আসি এখন। ভাই, আসলে একটা কথা। আপনারা তো চলে যেতেছেন, তাহলে আবার কি কথা বলতে চাচ্ছেন? আমরা কৃষি কাজ করি বলে আপনারা ধরে নিয়েছেন আমরা অশিক্ষিত, গণ্ডমূর্খ। আপনি কি জানেন আমি একজন গ্রাজুয়েট, মাস্টার্স পাস। গ্রাজুয়েট শেষ করে আমি কৃষি কাজ করছি। আমার দিকে মানুষ বাঁকা চোখে তাকাতে আমার কিছু আসা যায় না। তবে আমার ভাইটার জন্য আশপাশ লাগে। আমার ভাই নাকি আমার দিকে উৎসাহ পায়। সেও কিন্তু মাস্টার্স পাস, গ্রাজুয়েট করা। সে চাইলে কিন্তু দেশের বাইরে চলে যেতে পারতো, ভালো একটা কোম্পানি চাকরি করতে পারতো। যদি চাইতাম তাহলে আমিও বিদেশে যাই ভালো কিছু করতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হলো কৃষি কাজটা শুধু কাজ না, এটা হলো একটা সেবা। যারা কৃষি কাজ করে তারা মানুষের সেবা করে। আচ্ছা, আপনাদের আইটি ডিপার্টমেন্টে কি খাবার উৎপাদন হয়? আপনি এটা কি বলতেছেন? আইটি ডিপার্টমেন্টে আবার খাবার উৎপাদন হবে কেমন করে? আপনি তো আইটি ডিপার্টমেন্টে কাজ করেন। আপনার বাবা আপনারা নিয়ে গর্ব করে। আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হইতেন কিনা, আপনার বাবা আপনারা নিয়ে গর্ব করতো। কারণ এই সমাজের প্রত্যেকটা মানুষের মাথায় একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে আছে, সবারই চাকরি করতে হইব। আপনি কিসে চাকরি করেন, কি বিষয়ে চাকরি করেন, সেই চাকরি থেকে আপনি কতটুকু উপকার হইতেছেন, দেশ কতটুকু এগিয়ে যাইতেছে, এটা কারো দেখার বিষয় না। আমি কিন্তু আপনার মতন ভাবতে পারতাম, চাইলে আমার ভাইও কিন্তু ভাবতে পারতো। কিন্তু একটা সময় মনে হলো শুধু খালি কাজ করলে হবে না, এমন কিছু কাজ করতে হবে যার দ্বারা দেশটা এগিয়ে যায়। আপনারা কি জানেন বাংলাদেশের জিডিপি কৃষি কাজ থেকে কতটুকু আসে? দেশটাকে যে কৃষকরা টেনে নিচ্ছে সেটা আপনারা বুঝেন না, ভাবতেও চান না। বৃষ্টি আসলে আপনারা কি করেন? আপনারা কি জানেন বৃষ্টি আসলে একজন কৃষক কি করে? যেখানে সারা পৃথিবীর মানুষ বৃষ্টি আসলে ঘরে ফিরে যায়, আর একজন কৃষক বৃষ্টি এলে ঘর থেকে বাহিরে যায়। সেটা কেন যায় আপনারা কি জানেন? যাতে করে তাদের ফসল নষ্ট না হয়ে যায় বৃষ্টিতে ভিজে রোদ্রেতে পুড়ে। একজন কৃষকে কত কষ্ট করে যে ফসল ফলায়, আর সেই ফসল আপনারা সামান্য কিছু টাকা দিয়ে কিনে নিয়ে মনে করেন যে আপনারা কৃষককে কিনে নিয়েছেন। এতটাই সোজা? আপনারা চাইলে কি একটা জমিতে ফসল ফলাইতে পারবেন? চেষ্টা করে দেখেন না একবার, পারেন কিনা। আপনাকে বলছি ভাই, আইটি ডিপার্টমেন্টের লোক, আপনি তো অনেক শিক্ষিত। আপনার টেকনোলজি কাজে লাগায় একটা জমি চাষ করে দেখান। আমরা কৃষকরা আপনাদের কাছে ফসল বিক্রি করি, এটাই তো আপনাদের ভাগ্য। ভালো খাবার, ভালো বাসস্থানের পাশাপাশি একটা মৌলিক চাহিদাও আছে। সেই চাহিদাগুলো পূর্ণ করার জন্য আমাদের ফসল বিক্রি করতে হয়। আমরা এত কষ্ট করে ফসল না ফলায় যদি বিক্রি করতাম, তাহলে আপনাদের আইটি ডিপার্টমেন্টের পাশাপাশি কৃষি কাজও করতে হইতো। একটাবার চিন্তা করে দেখেন তো, সকালবেলা আইটি ডিপার্টমেন্টে কাজ করতেন, বিকেলবেলা হলে ফসল ফলাইতেন। আমি আসলে রাগ করি না, কৃষক মানুষ তো, মাটির দিকে তাকাইলে সব রাগ চলে যায়। রাগ করার অভ্যাস শুধু আপনাদের মতন বড় লোকদের আছে, আমাদের নাই। আপনাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একটাই, পড়ালেখা শেষ করে একটা চাকরি করা। চাকরিটা মানুষ কি কারণে করে? সবকিছুর পিছনে কিন্তু টাকা। আমরা টাকা নিয়ে কথা বলতে ভয় পাই। টাকা সবারই প্রয়োজন, কিন্তু বলতে চাই না। আপনি কি বলতে পারবেন টাকা আমাদের জীবনে কেন প্রয়োজন? যাতে আমরা ভালো করে খাইতে পারি, ভালো একটা জায়গায় থাকতে পারি, আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূর্ণ করতে পারি। এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন আছে কিনা টাকার আমি তা জানি না। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আছে যারা টাকার পাহাড় করতে চায়, প্রয়োজনের বাইরে অনেক সম্পদ করতে চায়। তারা মানসিকভাবে বেকারগ্রস্ত। যারা মানসিকভাবে সুস্থ, তাদের টাকা পয়সার এই কারণে প্রয়োজন যাতে তারা ভালো একটা পরিবেশে থাকতে পারে, ভালো কিছু খাইতে পারে। ভাই, আপনি বিশ্বাস করেন, আমার কাছে মনে হয় না কৃষকের থেকে আর ভালো কোনো পরিবেশে কেউ থাকে। শেষ কবে আপনি গ্রামে গেছেন সেটা আমি বলতে পারি না, তবে একটাবার গ্রামে গিয়ে দেখেন, মনটা শান্ত হয়ে যাবে। যদি ডিপ্রেশনে থাকেন তাহলে একবার গ্রামে যাবেন, দেখবেন বাঁচতে ইচ্ছা করবে। আর খাবার দাবারের কথা বলছেন, গ্রামের চাইতে আর ভালো খাবার কোথায় পাবেন? আপনারা তো শহরে ফরমালিন খান, আমরা ফরমালিন খাই না। একটা কথা আমি গ্যারান্টি দিতে পারি, আমাদের সাথে ভালো খাবার আর কেউ খাইতে পারে না, আমাদের সাথে ভালো পরিবেশ আর কেউ থাকতে পারে না। ভালো খাবার, ভালো পরিবেশ সবকিছু তো আমাদের কাছে আছে। আর আপনাদের কাছে কি আছে? শহরের কালো দোয়া, রাস্তার জ্যাম, আর এইসব নিয়ে আপনারা এত গর্ব করেন। যে কথাগুলো বলছি, আপনার বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য বলছি না। মানুষের মধ্যে এখনো ভুল ধারণা রয়ে গেছে। আমাদের দেশটা কৃষি প্রধান দেশ। একটা কৃষি প্রধান দেশে মানুষ কৃষি কাজ করবে, সেখানে একটা সমস্যা থাকতে পারে? আমার মনে হয় না। মনে কষ্ট নিয়ে না, কেউ কিছু মনে করেন না আবার। এতটুকু আপনাকে বলা জরুরি ছিল, তাই বললাম। ভাই, মনে কষ্ট নেবেন না, আমি কিংবা আমার বাবা আপনাদেরকে শুরু করতে চাই নাই।